আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মনির এগ্রো বিডির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি আজকে জানাবো মুরগির কোন বয়সে কোন ভ্যাকসিন প্রয়োগ করতে হয় এবং কিভাবে করতে হয়। ভিউয়ার্স, প্রথমে আপনাদেরকে বলবো মুরগির ৫ থেকে ৭ দিন বয়সে এবং ২১ থেকে ২৫ দিন বয়সে মুরগির বাচ্চাকে প্রথমে ভ্যাকসিন করতে হবে রানীক্ষেতের ভ্যাকসিন, সেটাকে বলে BCR-DV। এটা দেওয়ার নিয়ম হচ্ছে ৬ ml ডিস্টিল ওয়াটার পানি অথবা ফুটন্ত পানি ঠান্ডা করার পরে এই ভ্যাকসিনটা মিশিয়ে এক চোখে ১ ফোঁটা দিতে হবে এবং ২১ দিন বয়সে অথবা ২১ থেকে ২৫ দিন বয়সে অপর চোখে আরেক ফোঁটা দিতে হবে। প্রথমে দিতে হবে ৫ থেকে ৭ দিন বয়সে, দ্বিতীয় বুস্টার ডোজ দিতে হবে ২১ থেকে ২৫ দিন বয়সে। তারপরে ৪ দিন বয়সে মুরগিকে দিতে হবে, মুরগির বাচ্চাকে পিজিয়ন পক্স এই ভ্যাকসিনটা, এটা ৪ দিন বয়সে দেওয়ার নিয়ম হচ্ছে ৩ মিলি পানিতে অথবা ডিস্টিল ওয়াটারে গুলায়ে পাখার নিচে ইনজেকশনের সুই দিয়ে গুতায়ে ১ ফোঁটা করে দিতে হবে। তারপরে দিতে হবে মুরগির বাচ্চাকে ফাউল পক্স এই ভ্যাকসিনটা, এটা মুরগির বসন্তর জন্য দিতে হয় ২৮তম দিনে। এটা দেয়ার নিয়ম হচ্ছে ৩ মিলি পানিতে গুলায়ে। ডিস্টিল ওয়াটার পানি হলে সবথেকে ভালো হয়, তা না হলে গরম পানি ফুটানোর পর ঠান্ডা করে ৩ মিলি পানিতে মিশায়ে এটাও পাখার নিচে খুঁচিয়ে দিতে হবে ১ ফোঁটা করে ইনজেকশনের সুইয়ের মাধ্যমে। তারপরেরটা দিতে হবে অ্যা এ ভ্যাকসিন, সেটা হচ্ছে ফাউল কলেরা। ফাউল কলেরা ভ্যাকসিনটা মুরগির ৭৫তম দিন থেকে শুরু করতে হবে। প্রথমটা দিতে হবে ৭৫তম দিনে, আর তারপরে রেগুলার দিতে হবে ৬ মাস পর। প্রতি ৬ মাস পর দিতে হবে। সেটা দেওয়ার নিয়ম হচ্ছে ১ মিলি চামড়ার নিচে ১ মিলি ইনজেকশনের সূঁচের মধ্যে নিয়ে এটা চামড়ার নিচে দিতে হবে ১ মিলি পরিমাণে। তারপরে ভ্যাকসিন দিতে হবে ফাউল টাইফয়েড। এটা অনেকে সালমোনেলিসিস বলে, এটা ফাউল টাইফয়েডও অনেকে বলে। এটার দাম বাজার মূল্য দেখে নিবেন। এটা দিতে হয় ৪২তম দিনে। হাফ মিলি ওষুধ চামড়ার নিচে দিতে হবে। পরবর্তী ভ্যাকসিন দিতে হবে গাম্বুরা ভ্যাকসিনটা। এটা ১৪তম দিনে দিতে হবে। এটা দেওয়ার নিয়ম হচ্ছে ৫০ মিলি পানির সঙ্গে গুলিয়ে ১ ফোঁটা করে চোখে দিতে হবে। এটা চোখের মধ্যে দিতে হয়। এই ভ্যাকসিনটার নাম হচ্ছে গাম্বুরা। তারপর মুরগি যখন বড় হয়ে যাবে, মুরগির ৬০তম মানে ২ মাস বয়সে ৬০তম দিনে দিতে হবে রানীক্ষেত ভ্যাকসিন আরডিভি। আরডিভি ভ্যাকসিন ৬০তম দিনে দিতে হবে। আর তার পরবর্তীটা দিতে হবে প্রতি ৬ মাস পর। প্রতি ৬ মাস পর। এটা দেওয়ার নিয়ম হচ্ছে ১০০ মিলি ডিস্টিল ওয়াটার। কারো বাসায় ডিস্টিল ওয়াটার না থাকলে তারা গরম পানি ফুটায়ে ঠান্ডা করে ১০০ মিলি পানির সঙ্গে মিশায়ে ১ মিলি করে রানের মাংসর মধ্যে দিতে হবে। এটা দিতে হবে প্রতি ৬ মাস পর। নাম হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন। এটা সম্পূর্ণ মুরগির ভ্যাকসিনের ডোজ হচ্ছে যেগুলো আমি বললাম, এগুলো করলে যথেষ্ট। আর আপনারা অবশ্যই নিকটস্থ পশু হাসপাতাল থেকে এই ভ্যাকসিনগুলো সরবরাহ করার চেষ্টা করবেন। তাহলে সুবিধা হচ্ছে দাম অনেক কম মূল্যে পাওয়া যায়। বাজার থেকে মা সাধারণ দোকানের থেকে কিনতে গেলে যা দাম নিবে, তার থেকে অনেক কম দামে নিকটস্থ পশু হাসপাতালে কিনতে পাওয়া যায়। আর আপনারা অবশ্যই ডিস্টিল ওয়াটার, এটা দোকানে কিনতে পাওয়া যায়। যদি ডিস্টিল ওয়াটার না থাকে তাহলে পানিটা ফুটানোর পর যখন ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পরে আপনারা এটা ব্যবহার করবেন। আর আমার চ্যানেলটি কি আপনাদের যদি এতটুকু উপকার হয়, বিন্দুমাত্র উপকার হয়, শিখতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আমি আরও নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অথবা একটা কমেন্ট, একটা লাইক করলে আমার ভিডিও বানানোর আগ্রহটা আরও বেশি বেড়ে যাবে। ইনশাআল্লাহ দেশি মুরগি পালন সম্পর্কে আমি আপনাদেরকে নিত্য নতুন ভিডিওগুলো তুলে ধরব। এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আমি নিজে দেশি মুরগি পালন করি, দেশি মুরগিতে লাভ বেশি। আপনারাও বাড়িতে দেশি মুরগি পালন করুন। ডিমের চাহিদাও মিটবে, পাশাপাশি মুরগির খামার করে স্বাবলম্বী হতে পারবেন।
বেকার জীবন দূরে চলে যাবে ইনশাআল্লাহ। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের মতামতের উত্তর দিব। আর প্রয়োজনে আমাকে ফোন করতে পারেন। ডেসক্রিপশনে আমার নাম্বার দেয়া আছে। ইনশাআল্লাহ আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আর আমাকে মেইল করতে চাইলে মেইল নাম্বারও দেওয়া আছে। ধন্যবাদ।